ওয়েদারটা কিন্তু আজকে ফাইন দেখছো, আকাশ মেঘলা বাট যে মেঘের ঘনঘটাটা কিন্তু সেই লাগে আমার কাছে আজকে। আজকে আমার এই বসুন্ধরার পথে আজকে আমি চতুর্থতম, যেহেতু আজকে আমি চতুর্থবারের মতো বসুন্ধরায় আসছি আর আমি প্রথমবার। আর এই ভাইটি হলো আজকে প্রথমবার। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি বসুন্ধরায়। এই বসুন্ধরা সিটি আসলে এখানে যদি ফুল কিনতে আসা হয় তাহলে এই যে দোকানদার যারা আছে অথবা বিক্রেতা যারা আছে এদের একটা চেইন অফ কমান্ড থাকে বিশাল আকারের, যেটা আমাদের মতো কাস্টমার যারা তারা কিন্তু সবসময় সিন্ডিকেটের শিকার। যেহেতু আমার ব্লগ টাইপের চ্যানেল, তো গাইস অবশেষে আমার ছোট ভাইয়ের জন্য কিন্তু এই মোটরোলা 60 ফ্যাশন এই ফোনটাই চয়েস করলাম। আর শুরুতেই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে মোটরোলা এইডি ফ্যাশন এটা কেমন লাগে, অথবা আপনারা আপনাদের চয়েসটা একটু কমেন্টে রাখবেন। আর সম্পূর্ণ আমাদের এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা এই মোটরোলা এইডি ফ্যাশনটি এখান থেকে ভাই আমি আর ভাই এটা প্রাইস আপনারা কত রাখছেন? 37,000 টাকা। 37,000 টাকা ভাইয়ের মুখে শুনলেন, 37,000 টাকা রাখছে। আর এই ছোট ভাইয়ের জন্য কিন্তু ফোনটা আনবক্সিং করা হলো। ভাই আনবক্সিং করো। শুরু করলাম। আচ্ছা এলো আনবক্সিং, আলহামদুলিল্লাহ। অবশেষে কিন্তু স্বপ্নের ফোনটা কিন্তু সে আনবক্সিং করলো। এই হাসান, এই হলো কিন্তু ফোন। সামনের দিকে ধাক্কা দাও। এই হলো কিন্তু আমাদের সেই মোটরোলা কাঙ্ক্ষিত ফোনটি। এই হলো আমাদের কালারটা। এটা কালারটা কি কালার লেখা আছে? এটা পিঙ্ক গ্রে কালার অ্যাজকের মতো। যাই হোক, এখানে কি কালার ওদের অফিসিয়াল লেখা আছে সেটা আমরা জানি না। হয় কি, ফোন কেনার সময় কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন সিদ্ধান্তে ভুগি। সেটা হইলো যে বাজেট অনুসারে কিন্তু ফোনের বিভিন্ন ক্যাটাগরি থাকে অথবা বিভিন্ন রকম সিচুয়েশনে পড়তে হয়। যেমন যদি একটু প্রাইসটা বেশি হয় তাহলে এর থেকে একটু ভালো ফোন পারচেজ করা যায়। আবার যখন প্রাইসটা একটু কম হয় তখন কিন্তু সেই কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু পাওয়া যায় না। বিষয় হলো আপনারা ফোনের সাথে আমাদের কিছু দিবেন না? ফোনের সাথে যা যা আছে তাই পাবেন। না, সেটা তো অফিসিয়াল ভাবে আপনারা দিয়েই দিছে। আপনারা কি দিবেন? কিছু নাই। ভাই এই মুহূর্তে আপনাদের ভালোবাসা দেওয়া ছাড়া কিছুই নাই নাকি? বড় ভাই কি বলেন? আপনি তো লুকাই আছে না? বড় ভাই দিল শুধু ভালোবাসা, আর এদিকে ভাই কিন্তু সেট আপ করছে আমাদের ফোনটা। 25, 26, 27, 28। এই যে মোটরোলা ফোন, এটার সাথে আমার ভিভো V50 একটা টেক রিলেটেড কোনো ভিডিও তৈরি করি না, তারপরও আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব যে মোটরোলা ইডি জি ফ্যাশনে ক্যামেরা কোয়ালিটি ভালো নাকি ভিভো V50 এর ক্যামেরা কোয়ালিটি ভালো, কোনটা ক্যামেরা কোয়ালিটি ভালো। আমি শুধু এটুকুই আপনাদের দেবো, যেহেতু আমার অনেক অডিয়েন্স আছে যারা শুধু ইউটিউবিং অথবা ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য এই ফোনগুলো পারচেজ করবে। আমি শুধু তাদের সুবিধাতেই শুধু ক্যামেরার পারফরমেন্স কোন সেটটার ভালো অথবা কোনটা ভালো পারফরমেন্স করে সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো আজকে এখানেই শেষ করব। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।